এই দেখো সেই বালতি, দড়িটাই বেঁধে দিচ্ছি, টেনে তোলো দেখি ছোটবাবু। হ্যাঁ, তুলছি। মা, বালতিটা পাওয়া গিয়েছে। যাক, আর জলের চিন্তা নেই। বাবা, আমাদের এই কুয়ো কতদিনের পুরনো? পুরনো তা হবে আমার প্রপিতামহের আমলের, অনেক পুরনো। শিবু কাকা বলছিল দেওয়ালের পাথর নাকি নড়াচড়া করে। মহা আজগুবি কথা, তাই না বাবা? হ্যাঁ, আজগুবি কথা। তবে এই কথা ও আমাকে আগেও বলেছে। তুমি কখনো কুয়োতে নেমেছো? না, বড়রা সব সময় মানা করত। মাও তো বলে আমাদের কুয়োতে নাকি ভূত আছে। দাদাবাবু, ও দাদাবাবু, দাদাবাবু, ও দাদাবাবু, হ্যাঁ রে শুভু, কি হলো? আমার কাজ হয়ে গিয়েছে, দেখুন সব কেমন ঝকঝকে পরিষ্কার করে দিয়েছি। উফ, এই কথা! এর জন্য ওইভাবে ডাকাডাকি করা? আমি তো ভাবলাম ভূত। এবারে উঠে এসো তো দেখি। অনেক হয়েছে, এবারে টাকা পয়সা বুঝে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ, আসছি আসছি। কিরে রিন্টু, গরমের ছুটি আর কতদিন? এবারে তো শুনলাম গরমে কলেজ বেশি দিন ছুটি থাকবে। না তো, আমাদের কলেজ তো পরের মাসের 4-5 তারিখেই খুলে যাবে। তাহলে চলো আমরা 2-3 দিনের জন্য কোথাও ঘুরে আসি। না গো মা, তোমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে শহরের হোস্টেলে থাকি তো, এখন কটা দিন বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করছে না। আবার তো চলেই যাব। কিন্তু সারাটা দুপুর তো এই কুয়োটার পাশেই বসে থাকিস, কি যে আছে কুয়োটাতে, আমার কিন্তু খুব ভয় করে। আরে না না, কুয়োতে আবার কিসের ভয়? যত সব গুজব। সে আমি আর কি জানি, বিয়ের পরে এ বাড়িতে আসার পর থেকেই তো শুনে যাচ্ছি। তোমার মা ঠাকুমা তারাই তো বলতেন ওই কুয়োতে ভূত আছে, ব্রহ্মদত্তি আছে। তোমাকে যে বলছি মা, ওসব কিচ্ছু হয় না। তবে আমাদের এই কুয়োর কতগুলো জিনিস কিন্তু আমাকে টানে। টানে? মানে কি বলছিস? কে টানে তোকে? উফ মা, টানে মানে আকর্ষণ করে, মানে আমার কৌতূহল আছে। কি জিনিসে বলতো? তুমি দেখেছো বাবা, কুয়োর গায়ে বাইরের দিকে একটা পাথরে কেমন নকশা করা আছে? সে তো জানি, কতগুলো দাগ দেওয়া। আমরা বলতাম ভূতে কাটাকুটি খেলেছে। হ্যাঁ, ঠিক ওই রকম একটা নকশা আমি আরো এক জায়গায় দেখেছি। আবার কোথায়? বাড়ির চারপাশে?